হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে ছোট্ট একটা কার্টুন ভিডিওর ক্লিপ এডিটিং করে দেখাবো এবং কিছু কাইন মাস্টার টুল সম্পর্কে আলোচনা করব। তাই বেশি বকবক না করে ভিডিওটি শুরু করি। কার্টুন ভিডিও এডিটিং করার জন্য একটা প্রয়োজন অ্যাপ লাগবে, যেটার নাম হলো কাইন মাস্টার। এটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ এডিটিং করে দেখাবো। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি কাইন মাস্টার অ্যাপসের মধ্যে। একটা শর্ট ভিডিও এডিটিং করে দেখাবো, এর জন্য আমি শর্ট ভিডিও সাইজ সিলেক্ট করে নেব। তারপর এখানে আসার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে ক্রিয়েট নিউ অপশানটিতে ক্লিক করে দিতে হবে। এইখানটিতে ক্লিক করার পর এখানে অনেক সাইজ চোখে পড়বে, যেমন 16:9 এটা হচ্ছে লং ভিডিও সাইজ, আর 9:16 এটা হচ্ছে শর্ট ভিডিও সাইজ। তাই আমি শর্ট ভিডিও সাইজটি সিলেক্ট করে নিলাম। এরপর কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি, ভালো মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি ইউজ করতে চাইছি, তাই ব্যাকগ্রাউন্ডটাকে হালকা মতো লয়ারটাকে ধরে হাত দিয়ে বাড়িয়ে নিচ্ছি। এরপর এখানে লয়ার অপশানে ক্লিক করে আমি ক্যারেক্টারগুলোকে আনবো, গ্রিন স্ক্রিনগুলোকে, তার লয়ার অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপর মিডিয়া অপশানে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের ভয়েসটাকে নিয়ে চলে আসছি। ভয়েসটা আমার ভিডিওর মধ্যে আছে, তো ভিডিও থেকে ভয়েস নেওয়ার জন্য সর্বপ্রথম ভিডিওটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে একটু স্ক্রল করলে এখানে একটা অপশান পেয়ে যাবে এক্সট্রা অডিও নামে। এই যে এই অপশানটা লেখা আছে এক্সট্রা অডিও, এটাতে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু ভিডিওটা সাউন্ডে পরিণত হবে এবং ভিডিওটাকে ডিলিট অপশানে চাপ দিয়ে ডিলিট করে দেবে। তারপর এখানে তোমরা থিম রাইট অপশান দেখতে পেয়ে যাবে, থিম রাইটে ক্লিক করবে। তারপর এখানে যদি তোমরা থিম লেফটে ক্লিক করো, থিম লিস্ট বলে সবকার উপরে একটা অপশান পেয়ে যাবে, এটাতে ক্লিক করলে এখান থেকে কেটে যাবে। তাই আমি থিম লেফটে ক্লিক করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কেটে গেল। এবার আমি এটাকে একটু সরিয়ে নিয়ে চলে এলাম। তারপর মিউজিক্স মতো ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাট করে নিলাম। তারপর এখানে মিডিয়া আইকনে ক্লিক করে আমি আমাদের ক্যারেক্টারে গ্রিন স্ক্রিনটাকে আনতে যাচ্ছি, তাই আমি তাড়াতাড়ি করে আমাদের ক্যারেক্টারের গ্রিন স্ক্রিনটাকে অ্যাড করে নিচ্ছি। এরপর আমি আমাদের ফোল্ডার থেকে দুটো ক্যারেক্টারের গ্রিন স্ক্রিন কিন্তু নিয়ে চলে এসেছি। তারপর এটাকে হালকা মতো দু হাত দিয়ে চিপে জুম করে নেব। তারপর এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবো ক্রোমা কি একটা অপশান আছে, এখানে কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ করা যাবে, তাই ক্রোমা কি অপশানটাতে চাপ দিয়ে দিলাম। এরপর ক্রোমা কি অপশানটাকে ইনেবল নামে একটা অপশান পেয়ে যাবে, এটাতে চাপ দিলে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। গ্রিন স্ক্রিনটা রিমুভ করার সময় অবশ্যই কিন্তু কালারটা কিন্তু গ্রিন স্ক্রিন রাখবে। এখানে তোমরা কালারটাকে কাস্টমাইজ করে নিতেও পারবে। এরপর আমি এই ক্যারেক্টারটা কালারটাকে সেমভাবে কিন্তু ক্রোমা কি অন করে কিন্তু গ্রিন স্ক্রিনটাকে অন করে দিচ্ছি এবং কালারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এই ক্যারেক্টারটাকে একটু আমি বড় করে দিচ্ছি, আর এই ক্যারেক্টারটাকেও একটু আমি বড় করে দিচ্ছি। তারপর এখানে দাঁড়িয়ে আর দুইজন কথা বলবে, এর জন্য আমি কথার গ্রিন স্ক্রিন একটা নেবো আর একটা চুপ থাকার গ্রিন স্ক্রিন নেবো। তো বন্ধুরা, আমি কিন্তু কথা বলা গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা ভিডিওটিকে প্লে করে ভিডিও সাউন্ডটি শুনে নেবো, যেই সাউন্ডগুলি কাজে লাগবে। তার আগে আমি এটাকে থিম লেফটে ক্লিক করে আর একটু কাট করে নিচ্ছি। এরপর এটাকে কাট হয়ে গেলে আমরা এটাকে একটু সরিয়ে নিয়ে চলে আসছি অ্যাডজাস্ট মতো। এটাকে সরিয়ে নিয়ে চলে এলাম। সরিয়ে নিয়ে আসার পর এবার আমরা ভিডিওটিকে প্লে করে দেখবো ভিডিও সাউন্ডটা কোন দিকে কতটা দিয়ে আছে। এবার আমি ভিডিও সাউন্ডটিকে প্লে করে দেখে নিচ্ছি। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? এবার আমি এইখানটা অবধি কাট করে দিচ্ছি। এখানে থিম স্লিপটি ক্লিক করে এটাকে আমি স্লিপ করে দিচ্ছি এবং এটাকে আমি নর্মাল গ্রিন স্ক্রিন করে দেবো, মানে চুপ থাকার গ্রিন স্ক্রিন করে দেবো। আর এটাকে আমি কাট করে এটাকে কথা বলার গ্রিন স্ক্রিন করে দেবো। এবার তোমরা এই ক্যারেক্টারটাকে চুপ থাকার গ্রিন স্ক্রিন দেওয়ার জন্য আমি এই অপশানটাতে ক্লিক করে নিচ্ছি এবং এখানে থিম স্লিপতে ক্লিক করে এখানে যতটা অবধি আমাদের চুপ থাকার গ্রিন স্ক্রিন লাগবে ততটা আমরা প্লে করে দেখিয়ে দেবো। তারপর সেখান থেকে আমরা চুপ থাকার গ্রিন স্ক্রিন লাগাবো, এর জন্য আবার ভিডিওটিকে প্লে করে দিচ্ছি। এরপর আমাদের এতটা অবধি গ্রিন স্ক্রিন লাগবে চুপ থাকা, তাই আমরা এখানে থিম সিলেক্টে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে ক্যারেক্টারে ক্লিক করে এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে রিপ্লেসে ক্লিক করে দেবে ক্যারেক্টারটাকে বদলাবার জন্য। এরপর আমাদের চুপ থাকার ক্যারেক্টারের গ্রিন স্ক্রিনটাকে আমি নিয়ে চলে আসছি, গ্রিন স্ক্রিনটাকে নিয়ে চলে এলাম। এরপর আমি ভিডিওটিকে প্লে করে দেখে নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে। চাচা,
বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? এতটার পর কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু উড়ে গেছে, তাই আমরা ক্যারেক্টারটাকে ভালো মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমি প্লে করে দেখছি। এটা কিন্তু কাইন মাস্টারের প্রবলেম, এটা কিন্তু তাই কিন্তু ভিডিওটিতে দেখা যাচ্ছে না ভালোভাবে। তার জন্য আমি ভিডিওটিকে সেভ করে নেব এবার, এবং গ্যালারির মধ্যে ভিডিওটিকে অ্যাড করে দেখে নেব ভিডিওটি কেমন হয়েছে। এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, মানে ডুপ্লিকেট করে দিচ্ছি, নাহলে কিন্তু বাড়ানো যাবে না। তাই আমি ডুপ্লিকেট অপশানে ক্লিক করে এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। তারপর এটাকে আমি সরিয়ে দিচ্ছি। সরানোর পরে এটাকেও কিন্তু যে কথা বলছিল প্রথম, ওইটাকেও কিন্তু চুপ থাকার গেমসকে দেখাতে হবে। কথা বলার পর তাই আমি আবার থিম সিলেক্টে ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি এবং ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দিচ্ছি। আবার এই প্লাস অপশানে ক্লিক করে আমি ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ক্যারেক্টারটাকে চেঞ্জ করার পর এবার আমরা ভিডিওটিতে সেভ করব। ভিডিওটিকে সেভ করার জন্য আমরা এক কোণে দেখতে পাবো যে শেয়ার আইকন আছে। শেয়ার আইকনে ক্লিক করে এখানে একটা অপশান পেয়ে যাবো সেভ অ্যাজ ভিডিও। সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি সম্পূর্ণরূপে সেভ হয়ে যাবে। ভিডিও সেভ করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে রেজুলেশনে যেন FHD 1080 থাকে এবং এটা যেন 30 থাকে ফ্রেম রেট। তো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। বন্ধুরা, পাওয়ার পর আমরা ভিডিওটি কেমন হয়েছে দেখার জন্য আমরা গ্যালারি অপশানে চলে যাচ্ছি এবং আমরা ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে। এরপর আমরা গ্যালারিতে এসে ভিডিওটিকে প্লে করে দিচ্ছি। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? বিয়ে হয়ে গেছে না, আমি বিশ্বাস করি না। তো বন্ধুরা, দেখতে পেলে ভিডিওটি কেমন হয়েছে। এরপর আমরা কাইন মাস্টারে কিছু টুলসের ব্যবহার জানবো। এর জন্য আমরা কাইন মাস্টারে চলে আসবো। সর্বপ্রথম তোমরা যখন কাইন মাস্টারটি ডাউনলোড করবে, কাইন মাস্টারের মধ্যে কিন্তু অনেক প্রবলেম আসবে। যেমন এই অপশানটি অন না করা থাকলে, অ্যালাউ আনলিমিটেড ভিডিও লয়ার, এই অপশানটি অন না করা থাকলে কিন্তু লয়ারগুলো কিন্তু এই যে এরকম কালো কালো হয়ে যাবে। তোমাদের অনেকের এরকম প্রবলেম হয়, দেখো সব লয়ারগুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাবো এই আইকনে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে যে অ্যালাউ আনলিমিটেড লয়ারটাকে অন করে দিবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপর আমরা কাইন মাস্টার টুলসের ব্যবহার জানার জন্য এরপর আমরা লং ভিডিও সাইজ নিয়ে আমরা 16:9 নিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে ইমেজ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব এবং একটা ফাঁকা পেপার নেব। এরপর সাদা কালার সিলেক্ট করে দিলাম। তারপর এই কালারটাকে আমি চেঞ্জ করে কাস্টমাইজ করার জন্য কালার অপশানে গিয়ে এখানে কিন্তু নানা ধরনের কালার নিয়ে কিন্তু কালারটাকে কাস্টমাইজ করতে পারবে। আর এখানে রিপ্লেসের কাজ তো তোমরা জানলে যে ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ডারে চেঞ্জ করা যায়। এবার আমরা কাজ জানবো অ্যাডজাস্টমেন্টে, তাই আমি চলে যাচ্ছি। এরপর সর্বপ্রথম যে অপশানটি আছে ব্রাইটনেস, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে আলো বাড়ানো কমানো যায়, আর কন্ট্রাস্টেও উজ্জ্বলতা বাড়ানো যায়। এবং এখানে একটা অপশান পেয়ে যাবে হুয়ের মধ্যে কালার পরিবর্তন করা যায়। যেমন আমি একটা ক্যারেক্টারে কালার পরিবর্তন করে দেখাবো, এর জন্য আমি আমাদের ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিচ্ছি। ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পর ক্যারেক্টারটাকে আমি ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর কিছুক্ষণ পর ক্যারেক্টারটি চলে আসবে। এবার আমরা হুয়ে ব্যবহার দেখাবো, এর জন্য আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে যাচ্ছি। এরপর আমরা হু দিয়ে দেখো বন্ধুরা, আমাদের ক্যারেক্টারের জামার কালার কিন্তু চেঞ্জ হতে থাকছে। হুটাকে যত এইদিকে নিয়ে যাচ্ছ তত কিন্তু নতুন ধরনের কালার হচ্ছে। আর এখানে একটা অপশান পেয়ে যাবে গেন দিয়ে কিন্তু ক্যারেক্টারের কালারটাকে কিন্তু কালো করা যায়। আর তোমরা ফিল্টার নামে অপশান পেয়ে যাবে, ফিল্টার দিয়ে কিন্তু ক্যারেক্টারের উজ্জ্বলতা আর সমস্ত কিছুই কিন্তু কমানো যায়। তোমরা নিশ্চয়ই ফিল্টারের ব্যবহার জানো। এরপর আমরা ট্রান্সফর্মের ব্যবহার জানবো। তার আগে আমি হুয়ের কালারটা ঠিক মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর গেমটাকেও আমি ঠিক মতো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ক্যারেক্টারটা নর্মালে চলে আসবে। এরপর আমরা ফিল্টারটাকেও নন দিয়ে দিচ্ছি। এরপর আমরা ক্রোমা কি দিয়ে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা ট্রান্সফর্ম অপশানে চলে যাব এবং ট্রান্সফর্ম অপশানে ব্যবহার দেখাবো। এই যে সর্বপ্রথম যে অপশানটা আছে পজিশন এক্সটাকে দিলে কিন্তু দেখো ক্যারেক্টারটা কিন্তু পেছন দিকে সরে যাচ্ছে, এবং পজিশন ওয়াইটাকে দিলে ক্যারেক্টারটা নিচে নেমে আসছে, এবং অ্যাঙ্গেল দিলে ক্যারেক্টারটাকে ফ্লিপ করা যাচ্ছে, মানে আঁকানো বেঁকানো যাচ্ছে, এবং স্ক্রল দিলে ক্যারেক্টারটাকে ছোট বড় করা যাচ্ছে। এরপর মিররিংয়ে চলে আসবো। এরপর মিররিংয়ে আসার পর প্রথম যেই
অপশানটি পাবো, সেটাতে ক্লিক করলে কিন্তু ক্যারেক্টারটা মুখটা ঘুরে যাবে এবং মিররিংয়ের দ্বিতীয় অপশানটাতে ক্লিক করলে কিন্তু ক্যারেক্টারটা নিচে দিয়ে নেমে যাবে, মানে উলট পালট খেয়ে যাবে। এরপর আমরা এখানে আলফা অপাসিটি ব্যবহার জানবো। আলফা অপাসিটি টাকে 100 থেকে কমিয়ে দিলে কিন্তু ক্যারেক্টারটাকে অদৃশ্য হয়ে যাবে, 0 করে দিলে ক্যারেক্টারটার আলোটা একটু কমে কমে আসবে। এরপর আমরা চলে যাচ্ছি ইফেক্টে যে নানা ধরনের ইফেক্ট অ্যাড করে যাবে। যেমন দেখো আমাদের ইফেক্ট কিন্তু ব্লার ইফেক্ট অ্যাড করে দিচ্ছি, ক্যারেক্টারটাকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, ক্যারেক্টারটাকে ইফেক্টটাকে আমি তাই বন্ধ করে দিচ্ছি। তাই আমি আবার বন্ধ করার জন্য ইফেক্টে চলে যাচ্ছি এবং ইফেক্টটাকে আমরা কিছু ইফেক্ট সিলেক্ট করব না, এর জন্য ক্যারেক্টারের ইফেক্টটাকে আমরা নন করে দিয়েছি। এরপর আমরা এখানে ক্যারেক্টারের মধ্যে কিছু স্টিকার অ্যাড করতে চাইছি বা এমনি ভিডিওর মধ্যে কিছু স্টিকার অ্যাড করতে চাইছি। প্রথম টেক্সট অ্যাড করে দেখায়, তার জন্য তোমরা এখানে টেক্সট আইকনে ক্লিক করে দেবে, লয়ার অপশানে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করে দিবে। যেমন আমি দিতে চাচ্ছি হ্যালোটাকে দেওয়ার পর এটাকে একটু বড় করে নেব। তারপর আমি টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে চাইছি, এর জন্য আমি এখানে এসে কালারটাকে কাস্টমাইজ করে কালো করে দেবো। তারপর আমরা নতুন ধরনের ফন্ট অ্যাড করতে চাইছি, এর জন্য ফন্ট অপশানে ক্লিক করে এখান থেকে ল্যাটিন থেকে এটাকে আমি একটা নতুন ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। এই ফন্টটা। এবার আমরা ফন্টের মধ্যে অ্যানিমেশন লাগাতে চাইছি, এর জন্য আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে ফুপ অ্যানিমেশনটা চালু করে দেবো এবং আউট অ্যানিমেশনে যে এটাকে ফেড অ্যানিমেশন দিয়ে দেবো। এরপর কালারের স্ট্রোক দেওয়া আউট লাইন দেওয়ার জন্য আউট লাইনটাকে ইনেবল করে এটাকে আমি নিজেদের মতো কালারটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। যেমন আমি লাল কালার দিয়েছি, তোমরা চাইলে কিন্তু অন্য কালারও দিতে পারো। দেখে আমাদের অ্যানিমেশনটা কেমন মুভ করছে, দেখো বন্ধুরা অ্যানিমেশনটা মুভ করছে। এরপর হ্যালোটাকে পর আমি দেবো ফ্রেন্ডস। তারপর এখানে তাই আমি সিম স্লিপটা ক্লিক করে স্লিপ দিয়ে দেবো। তারপর এখানে ইডিটে যে এটাকে ফেরত রেখে দেবো, তাহলে কিন্তু আমাদের অটো অ্যানিমেশন হয়ে যাবে। এবার আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, দেখো আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে। এবার আমরা এর মধ্যে কিছু স্টিকার অ্যাড করতে চাইছি, এর জন্য আমরা স্টিকার অ্যাড করার জন্য আমরা লয়ার অপশানে ক্লিক করে স্টিকারে চলে যাব। স্টিকারে যে এখানে তোমরা অনেক স্টিকার পেয়ে যাবে, আমরা এগুলো ব্যবহার করব না। এর জন্য সর্বপ্রথম ডাটাটাকে অন করে নেবে, তারপর গেট মোডে ক্লিক করবে। এখান থেকে নানা ধরনের স্টিকার অ্যাড করতে যাবে বা ইফেক্ট অ্যাড করতে যাবে। যেমন আমি বৃষ্টি ওভার ইফেক্ট দিতে চাইছি, তাই এখানে আমি সার্চ করে দিচ্ছি রেন সার্চ করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিন্তু রেন ইফেক্ট বা অ্যানিমেশন চলে আসবে। বন্ধুরা সার্চ করে ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকে কিন্তু রেন অ্যানিমেশনে চলে এসেছে। এরপর আমি রেন ইডিএস এটাকে কিন্তু ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে তোমরা ডাউনলোড আইকন পেয়ে যাবে, এটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা এখানে মেক ইট রেন এটাকেও ডাউনলোড করবো, এর জন্য আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে এটা কিন্তু একটু পরে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা এই স্টিকারটা অ্যাড করে দেখাবো ডাউনলোড করার পর, তাই আমরা এখানে স্টিকারে ক্লিক করে দেবো। স্টিকারে ক্লিক করার পর এখানে দেখতে পাবো মেক ইট রেন, তাই আমরা মেক ইট রেনটাতে ক্লিক করে এখানে আমরা যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দেবো। যেমন এখানে টাকার অ্যানিমেশনটা চাইলে দিতে পারো, এই অ্যানিমেশনটা চাইলে দিতে পারো। দেখো বন্ধুরা আমাদের অ্যানিমেশন কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু টাকাগুলো অ্যানিমেশন হয়ে মুভ হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এতটুকু। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।